আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিড়াল পালন করতেন আর কেনই বা বিড়াল সৃষ্টি করা হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির পরপরই। আল্লাহ তাআলা বিড়ালের মাধ্যমে যে নিয়ামতগুলো আমাদেরকে দেন তা জেনে আপনিও বিস্মিত হবেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ প্রস্তুতি নিতে ময়দানে যাচ্ছিলেন। পথে হঠাৎই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি বিড়াল চলে আসে, আর বিড়ালটি গর্ভবতী ছিল। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্যবাহিনীকে অন্য পথে সরিয়ে নেন, যেন সেই গর্ভবতী বিড়ালের কোনো প্রকার অসুবিধা না হয়। আর একজন সাহাবীকে বিড়ালটির দেখাশোনায় নিয়োজিত করে নির্দেশ দিয়েছিলেন, এই বিড়ালের বাচ্চা জন্ম দেওয়া পর্যন্ত তুমি এর দেখাশোনা করবে। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফেরার পথে তিনি সর্বপ্রথম সেই জায়গাতে আসেন যেখানে তিনি বিড়ালটি দেখেছিলেন। এবার তিনি বিড়ালটি সাথে নিয়ে বাড়িতে আসেন, আর বিড়ালটির নাম রেখেছিলেন মুইজ্জা। বিড়ালটি সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই ছিল। হাদিসের কোথাও এই বিড়ালের কথা উল্লেখ না থাকলেও বিভিন্ন সিরাত গ্রন্থে আমরা এর উল্লেখ পেয়ে থাকি। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের উপরে অত্যাচার এবং তাদেরকে মারতে নিষেধ করেছেন। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোথাও যাচ্ছিলেন, তখন তিনি দেখতে পেলেন অতিরিক্ত গরমের জন্য একটি বিড়াল দেয়ালের সাথে তার শরীর লাগিয়ে রেখেছে। তখন তিনি সে বিড়ালকে গরমের হাত থেকে রক্ষা করতে নিজের বিছানায় বিড়ালকে লুকিয়ে রাখলেন। বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি মহিলাকে শুধুমাত্র এজন্য জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছিল যে তিনি একটি বিড়ালকে পিপাসার হাত থেকে রক্ষা করেছিলেন। প্রিয় দর্শক, একটি গবেষণা থেকে জানা যায় যে বিড়ালের মধ্যে এমন কিছু শক্তি আছে যেটি অন্য কোনো জন্তুর মধ্যে নেই। বিড়ালের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 1400 বছর আগে যা বলে গিয়েছিলেন, আজ বিজ্ঞান তা বিভিন্ন যুক্তির মাধ্যমে সত্যতা প্রমাণ করতে পেরেছে। হযরত আদম আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে দুটি জন্তুকে সৃষ্টি করেছিলেন, সেই দুটি জন্তুর মধ্যে একটি হচ্ছে সাপ আর একটি হলো বিড়াল। আর বিড়ালের মধ্যে মহান রাব্বুল আলামিন বিশেষ কিছু গুণাগুণ রেখে দিয়েছেন, যে সকল গুণাগুণের কারণে মানুষ অনেক লাভবান হয়ে থাকে। বিজ্ঞানসম্মতভাবে ঘরে বিড়াল পোষা হলে মানুষের জন্য এটা খুব উপকারী কাজ। বিশেষজ্ঞদের মতে বিড়ালের নিঃশ্বাসে আল্লাহ তাআলা ডিপ্রেশন রোগীদের চিকিৎসা রেখেছেন, কেননা এদের লোমে স্যালমোনেলা নামের এক প্রকার বিশেষ ধরনের ব্যাকটেরিয়া থাকে, আর এটি মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে। কয়েকটি কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোষা বিড়াল মুইজ্জার কথাও এসেছে। প্রিয় দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি রিওয়ায়াত এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি মহিলাকে শুধুমাত্র বিড়ালের জন্য আযাব দেওয়া হয়েছিল, কারণ সে মহিলাটি একটি বিড়ালকে বন্দী করে রেখেছিল। যখন মহিলাটি বিড়ালটিকে বন্দী করে রেখেছিল তখন সে বিড়ালটিকে খাবার দেয়নি, এমনকি বিড়ালটিকে পানিও খেতে দেয়নি। একটা পর্যায়ে এসে বিড়ালটি মারা গিয়েছিল, আর শুধুমাত্র এ কারণেই সে জাহান্নামে গিয়েছিল। মিশকাত শরীফের একটি হাদিসে এসেছে, একজন মহিলা আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কিছু খাবার দিয়েছিলেন। মহিলাটি যখন খাবার দিতে আসলেন তখন তিনি আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নামাজরত অবস্থায় দেখলেন, আর তখন তিনি খাবারগুলোকে সেখানে রেখে চলে গেলেন। খাবারগুলো রেখে মহিলাটি চলে যাওয়ার পর সেখানে বিড়াল উপস্থিত হয়, আর সেখান থেকে কিছু খাবার খেয়ে ফেলে। তবুও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই স্থান থেকে খাবার খেয়েছিলেন, যেই জায়গা থেকে কিছু সময় আগে বিড়াল খাবার খেয়েছিল। তারপর তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন বিড়াল নাজায়েজ বা অপবিত্র প্রাণী নয়। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও এক জায়গায় বর্ণনা করেছেন,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিড়ালের খাওয়া অবশিষ্ট পানি দিয়ে ওযু করতে দেখেছি। একটি বিড়ালের মুখ সবসময় বেশি পরিষ্কার হয়ে থাকে। আর আপনারা সবসময় দেখে থাকবেন, বিড়াল সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করে। সাধারণত বিড়ালের গায়ে খুব বেশি ময়লা আবর্জনা থাকে না। প্রিয় দর্শক, বিড়াল ঘুমানোর সময় একটা অদ্ভুত রকমের আওয়াজ করে থাকে। বিশেষজ্ঞদের মতে এই আওয়াজের ফ্রিকোয়েন্সি 20 থেকে 40 হার্টজের মধ্যে হয়ে থাকে। আর এই ফ্রিকোয়েন্সি একজন মানুষের শরীরের জন্য খুবই ভালো বলে প্রমাণিত হয়েছে। প্রাচীনকালের মানুষেরা বিড়ালের মধ্যের এই সমস্ত গুণাগুণ সম্পর্কে অবগত ছিল, আর এ কারণেই তারা বিড়ালকে কখনোই অবহেলা করত না। ফ্রান্সের এক গবেষণা বলে, বিড়ালের এই ফ্রিকোয়েন্সি মানুষের অবসাদ বা ক্লান্তি দূর করতে সক্ষম। সেই সাথে এটিও বলা হয়ে থাকে যে বিড়াল পাশে থাকলে মানুষের ক্ষত খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এমনকি এই ফ্রিকোয়েন্সির জন্য মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেক অংশে কমে যায়। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, অন্য সকল প্রাণীর তুলনায় বিড়ালের মুখ বেশি পরিচ্ছন্ন হয়ে থাকে। আর এই জন্য বিড়াল সবসময় তার জিহ্বা দিয়ে নিজের শরীরকে ভিজিয়ে রাখে। বিড়াল রোগব্যাধিতে কম আক্রান্ত হওয়ার অন্যতম কারণ এটি। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের দুষ্ট মিষ্টি আচরণের পরও তাদের সাথে খুব ভালো আচরণের নির্দেশ দিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।